আসসালামু আলাইকুম। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তির ফর্ম কীভাবে পূরণ করবেন, হয়তোবা সময় হয়ে উঠছে না আপনারা কম্পিউটারের দোকান যে আবেদন করবেন, আপনারা নিজেরাই সম্পূর্ণ আবেদন করে ফেলতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওতে পাবেন। তো প্রথমেই আপনারা মাস্টার্স ট্যাবে এসে অ্যাপ্লাই টু মাস্টার্স পেলি এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ডিগ্রি পাস এটি অটো সিলেক্ট থাকবে, কারণ যারা সদ্য অথবা বিগত সালে ডিগ্রি পাস করেছে তাদের জন্যই মাস্টার্স পিলি। তো মাস্টার্স পিলি এখানে এসে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে রোল নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার, আপনারা যে সালে পাস করেছেন আপনাদের থার্ড ইয়ারের অ্যাডমিট কার্ডে যে সালে পাসিং ইয়ার দেওয়া আছে সেটি এখানে বসাতে হবে। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, কিন্তু আপনার জন্ম তারিখটা এখানে সঠিক দেখায় না। তো যদি সঠিক দেখায় তাহলে ঠিক আছে, আর যদি সঠিক না দেখায় ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে এটি পরিবর্তন করে দিবেন। জন্ম তারিখটি সঠিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আসুন আপনি কোন ডিভিশনে বা আপনার কোন কলেজে অ্যাডমিশন হতে চান সেটি এখানে সিলেক্ট করতে হবে, বা সাবজেক্টগুলো আপনার সামনে প্রদর্শিত করা হবে, আপনি সাবজেক্টগুলো চয়েস করে নিতে পারবেন। তো আমি ঢাকা ডিভিশনে গাজীপুর এবং ভাওয়াল বদর আলম কলেজে দেখছি, এখানে তার সিট দেখাচ্ছে, এখানে সিটের অপশনগুলো দেখাচ্ছে। আপনারা অবশ্যই যদি পয়েন্ট কম হয় আপনার সাবজেক্টগুলো, যেগুলো আপনার নর্মাল সাবজেক্ট সেগুলো প্রথমে দিবেন, আর যদি আপনার পয়েন্ট বেশি হয় সো আপনার পছন্দ মতো সাবজেক্টগুলো চয়েস দিতে পারবেন। তো আমি এখানে চয়েস দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে যে আপনার কোনো কোটা আছে কিনা। আপনি যদি মুক্তিযোদ্ধা সন্তান অথবা পোষ্য কোটার হয়ে থাকেন, পোষ্য কোটা বলতে আপনাদের পিতামাতা বা ভাই বোন কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী হয় তাহলে আপনারা পোষ্য কোটার আওতায় পড়বেন। তো পোষ্য কোটার যদি হয় তাহলে ইয়েস ক্লিক করে দিবেন। এখানে পোষ্য কোটা প্রতিবন্ধী আদিবাসী মুক্তিযোদ্ধা, তো না থাকলে এখানে দেন আবার নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার জন্য আপনার যদি ছবিটা রেডি করা থাকে তো আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে দিবেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে আপনার ছবিটি এখানে আপলোড করে দিবেন। ছবির আপলোড সাইজ অবশ্যই 150 হাইট এবং 120 পিক্সেল হচ্ছে ওয়াইড। তো আর যদি আপনারা ছবিটা যদি আপনাদের কি সাইজ করা না থাকলে এই দেখুন এখানে আপনার লেখা আছে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো, এখানে আপনি ক্লিক করলে আপনার ছবিটি এডিট করতে পারবেন। আপনারা এই সাইডে এসে এই রিসাইজ ইউর ইমেজ এখানে এসে সুইচ ফাইল অপশন থেকে আপনার ছবিটি পছন্দ করে নেবেন, যে ছবিটি আপনি ক্রপ করে সাইজ মতো করতে চান। দেন এরপর নিউ উইডথ এখানে 120 দিবেন, নিউ হাইট এখানে 150 পিক্সেল দিয়ে দিবেন। দেন রিসাইজ এই অপশনে ক্লিক করে দিবেন। রিসাইজে ক্লিক করে দেওয়ার পর আপনার ছবিটি ডাউনলোড আকারে এখানে দেখাবে। এখন থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আপনার ছবিটি রিসাইজ করা হয়ে গেলে এখান থেকে আবার ওই ডাউনলোড ফাইলটি এখান থেকে চুজ করে নেবেন। যে ফাইলটি আমি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি আবার এখানে চুজ করে দিব। চুজ করে দেওয়ার পর আমার ছবিটি চলে আসছে। এখানে আপনার মোবাইল নাম্বার এবং এখানে জিমেইল নাম্বারটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিব। আপনাদের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করার পর আপনার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর আপনার মোবাইল দিয়ে বা স্ক্যান করে নিতে পারেন। তো মোবাইল দিয়ে ছবি তোলার পর আপনারা এই গুগল সার্চ বারে চলে যাবেন, এখানে লিখবেন যে জেপিজি টু পিডিএফ। জেপিজি টু পিডিএফ লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো
আপনারা লিঙ্ক দেখতে পাবেন। তো লিঙ্কে আমি একটি লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। সিলেক্ট জেপিজি এই অপশনে ক্লিক করে আপনার যে ছবিটি তোলা আছে সেই ছবিটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই কনভার্ট পিডিএফ এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার জেপিজি ফাইলটি পিডিএফে রূপান্তর হয়ে গেছে এবং এটি পুনরায় ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেভ করে নেবেন। এরপর আবার আপনারা চলে যাবেন ন্যাশনাল ইউনিভার্সিটির সেখানে চলে যাবেন এবং চুজ ফাইল থেকে আপনার যে ডাউনলোডে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটি এখানে আপলোড করে দিবেন। দেখেন ফাইলটি আপলোড হয়ে গেছে 100%। এরপর আপনারা প্রিভিউ অপশনে ক্লিক করে আপনাদের যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সেগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে যদি কোনো ভুল না থাকে আপনারা সঠিকভাবে দেখে আপনারা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে দিবেন। আপনাদের এখানে একটি ডাউনলোড পিডিএফ এই অপশনে ক্লিক করে একটি ডাউনলোড পিডিএফ আপনারা কালেক্ট করে নিতে পারেন। আর আপনারা কিভাবে এটি ডাউনলোড করার পর আপনারা 300 টাকা ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্টটা কিভাবে আরেকটি ভিডিওতে আমি কিভাবে পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো আপনি এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ক্লিক করে পেমেন্ট প্রসেসটা দেখতে পারবেন।